আমরা ইসরায়েলের বিরুদ্ধে যে দেশ লড়াই করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাই আমরা ইরানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমি মুসলিম বিশ্বকে অনুরোধ করব, শুধু হুঙ্কার আর প্রতিবাদ করলেই চলবে না। এবার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, যখন মুসলমান শক্তি ঐক্যবদ্ধ হয়ে কুফরি শক্তির বিরুদ্ধে, ইহুদিবাদের বিরুদ্ধে আক্রমণ করবে, ইহুদিবাদ এই বিশ্বে টিকে থাকতে পারবে না। তাই আমি আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার আহ্বান করি, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে আক্রমণ করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আমাদের বাংলাদেশে গতকালকে দেখলাম জুলাই যোদ্ধাদের জন্য ভাতা নির্ধারণ করা হয়েছে। আমি সরকারকে পরিষ্কার বলতে চাই, 2013 সালে শাপলা চত্বরে হেফাজত নেতা কর্মীরা জীবন দিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। 2024-এর 5 আগস্ট সে আন্দোলন বিজয় লাভ করেছে। তাই আমার দাবি হলো, যেমনিভাবে জুলাই যোদ্ধাদের ভাতা নির্ধারণ করা হয়েছে, জুলাই আহত নিহতদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তেমনিভাবে 2013 সালের শাপলা চত্বরের শহীদদের এবং আহত নিহতের পরিবারদেরকে সরকারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। আরেকটি বিষয় বলতে চাই, ইদানিং আমাদের দেশে মব জাস্টিস শুরু হয়ে গিয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস এই মবকে অস্বীকার করি, আমরা এই মব জাস্টিসের তীব্র নিন্দা করি। তবে এই মব জাস্টিসের জন্য আমাদের সরকারও দায়ী, কারণ যারা আওয়ামী লীগের দূষর, যারা ফ্যাসিবাদের দূষর ছিল, তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই জনগণ তাদেরকে গ্রেফতার করে করে আইনের হাতে তুলে দিচ্ছে। আমি মনে করি, সরকার যদি আওয়ামী দূষরদের গ্রেফতার করত, তাহলে এই মব জাস্টিস তৈরি হতো না। এজন্য ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী যারা আছে, তারা মুসলমানদেরকে উস্কানি দেয়। মুসলমানরা যদি পাল্টা হামলা করে, ইসরায়েলদের রুখে দেওয়ার ক্ষমতা থাকে না। ভাইরা আমার, গাজাতে বছরের পর বছর হামলা হয়েছে, হামলা হচ্ছে, গতকালকেও হামলা হয়েছে। এখন আমরা শিক্ষা নিয়েছি, আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি, ইসরায়েল পরাস্ত হবে না। এবার অস্ত্র ধরতে হবে, যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে, রক্ত দিতে হবে। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। আমরা আহ্বান করতে চাই, এই জারজ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুজাহিদ বাহিনী বাংলাদেশ সরকার গঠন করবে। সেই মুজাহিদ বাহিনী বাংলাদেশ থেকে যাবে, গোটা দুনিয়া থেকে যাবে, আল-আকসা মুক্ত হবে। আল-আকসাকে কেন্দ্র করেই গোটা দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা হবে। ভাইরা আমার, ইসরায়েলের বন্ধু হলো ভারত। ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধুকে ভারত। ভারত বাংলাদেশের দিকে অনেক সময় চোখ রাঙায়, বাংলাদেশকে হুমকি দিতে চায়। বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই ভারতের চোখ রাঙানির বিরুদ্ধে যদি নম করে আর ভারতকে তেল মেরে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে।
আজকে আমরা দেখি ভারতকে তেল মেরে ক্ষমতা আসতে চায় একদম। আমাদের পরিষ্কার বক্তব্য, ইসরায়েলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে, আমরাও ভারতকে প্রয়োজনে তার চেয়ে জঘন্য শিক্ষা দিব। আরবরা যারা আমেরিকা এবং ইসরায়েলের দালালি করে, আর ইরান একাই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই যে মুসলমান এই মুসলিম রাষ্ট্রগুলোকে বলতে চাই যে আরব রাজাদের মতো ইসরায়েল এবং আমেরিকার দালালি এবং গোলামির জিন্দেগি অর্জন করবা, না ইরানের মতো স্বাধীন এবং সমরাষ্ট্রে শক্তিশালী হয়ে স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করার জন্য। আমরা সব সময় বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।